স্যার স্যার আমার ভুলে স্যার আপনি মাফ করেন স্যার। আমার আর জীবনে বলে তো আপনি আমার আব্বা। বেশি কথা কবি তো সকালবেলা আবার বেশি নিয়ে ঝুলবি। আইলাম করো এখন পুলিশের সাথে এত কথা কোয়ার সময় আছে, পুলিশের সাথে এত কথা কোয়ার সময় আছে, তারপর ভালো দিয়া। তোর কি কালকে তো মনে নাই তোর কালকে কি অবস্থা করছিলাম? রাস্তাঘাটে কাঁপাবেন মানে রাস্তাঘাটে এসব করা যাবো না। যে বন্ধু আমার বিপদ পাশে থাকে ওটা আমার বন্ধু না, ওটা আমার বাপ। জিল্লু ক্যামেরা রেডি কর। আই এম বাংলাদেশ পুলিশ এন্ড বুকে সাহস ওয়েন দ্য ওয়ে রুট। 5 তারিখে পরে দি বাংলাদেশের পুলিশের জনগণ দামি দেয় না, খালি শুধু অবহেলা করে, মান সম্মান কিচ্ছু রইলো না। যাই হোক আমি তো আজকে আল্লাহ কেউ আবার থাপড়ে থুপড়ে মারে নাকি? না, ভয় পাওয়া যাবো না, আমার গায়ে তো পুলিশের পোশাক আছে। আমি হলাম কাল্লু সার্জেন্ট, আমি ভয় পেলে চলতো না, আমি তো পুলিশ, আমি ভয় পা মুখে। আই এম বাংলাদেশ পুলিশ এন্ড বুকে সাহস ওয়েন দ্য ওয়ে রুট। না এসব ময়লা আবর্জনা ডিস্টার্ব ফিল রাস্তার মধ্যে কোথা থেকে যে আসে? ভাই মহিলা আবদ্ধ মানে আমি বাংলাদেশ পুলিশ কাল্লু সার্জেন্ট। তুই বলিস তাই আমি কি করবো? হুমন্দি কই কি রে? তোরা যেতটুক দুষ করছিস তোকে মুই পুলিশে ঢুকাই দিতাম, বুঝছিস? কি তুমি দিবা মামলা? পুলিশের দিন শেষ, জনগণের বাংলাদেশ। হ্যাঁ, তুই তো বেশি কথা কইছস। পুটকির নিচে বাড়ি দিমু, ওর দিতে পারি তোর কান ধরে দিতে পারবো। ভালো আমি পারছি না, তুই পারতেছস। বেশি কথা কবি তো সকালবেলা আবার বেশি নিয়ে ঝুলবি। আইলাম করো এখন পুলিশের সাথে এত কথা কোয়ার সময় আছে, পুলিশের সাথে এত কথা কোয়ার সময় আছে, তারপর ভালো দিয়া। আসেন টিকটক করা লাগবো। হাই জানি কেমন ভাই কর টিকটক করতে হবে। ওস্তাদ রোল ক্যামেরা অ্যাকশন। যে বন্ধু আমার বিপদ পাশে থাকে ওটা আমার বন্ধু না, ওটা আমার বাপ। আয় দাঁড়া, জায়গাটা কত সুন্দর লোকেশন, কত সুন্দর ওয়েদার, আবার সাথে আছে নায়িকা। আজকে কাঁপানো যাইবো। রাস্তাঘাটে কাঁপাবেন মানে রাস্তাঘাটে এসব করা যাবো না। এই বেটা কি আমি কি বলতে পারি কথা বলছি? আমি বলছি ওরা ওরা নিয়ে ভিডিও বানায় টিকটক করে কাঁপা। এই বেটা মোবাইল ক্যামেরা ভিডিও কর যা। ওস্তাদ ক্যামেরা অ্যাকশন। দিলের রানী দিল সজনী দিল কা দিওয়ানি, তোমায় লইয়া কাঁপামো আমি টিকটক সজনী। ওস্তাদ ওস্তাদ অস্থির হইব, ভাইরাল হইব, ঠিক আছে? কি রে রাস্তার মধ্যে মাইয়া নিয়ে নোংরামি? দাঁড়া আজকে তো করতে এই ওরা না এই বিয়াদব টিকটক আছে কালকে রাস্তার ভিতরে অপমান অপদস্থ অবহেলা করলো। কালকে তো একটু মা বাস ছিল, আজকে তো অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেছে, আর একটা ভিড় করতে হবে আজকে। রাস্তার ভিতরে মাইয়া নিয়ে নোংরামি না, আর আজকে প্রতিটা একটা করতেই হবো, যাই দি ভাই। কি রে পুলিশ, তোর কি কালকে তো মনে নাই তোর কালকে কি অবস্থা করছিলাম? ভাই মনে তো আছে। না আসলে ভাই মনে তো আছে, আপনি রাস্তার ভিতরে মাইয়া নিয়ে এসব করতেছেন, এটা তো একটা অপরাধ, এটা তো ভাই ঠিক না। কি তুই আমার অপরাধ ধরস? তুই চিনস আমি কেডা? আমি হলাম এই এলাকার অনলিজন টিকটকার। আমার ভুল ধরার মতো এই এলাকা কেউ আছে রে বেটা? আমি হলাম এই টিকটকার নেতা, এই দেশের নেতা আমি। কি করছ তুই? ভাই জানি তো আপনি অনেক বড় মাপের টিকটকার, কিন্তু এটা তো গ্রাম এলাকা, এটা তো নোংরামি চলে না রাস্তার ভিতরে। ভাই এটা তো গ্রাম এলাকা, গ্রাম এলাকার মধ্যে এইসব চলে না, আমাদের মাথার মধ্যে কি এই জ্ঞানটা নাই? কি তুই আমার জ্ঞান শিখাস? এ আমার জ্ঞান সম্পর্কে তোর কি ধারণা আছে রে? আমি যদি এই যায় তারা গাড়ি মারে বুঝছস, এক টুপি গরু। বেবি এটা তো গোবর না চ্যালেঞ্জ। আরে বেডি, আমাদের টিকটকের বাসায় গোবর কে তেল। তুমি যে টিকটকে আমার তো মনে। মন্দির বেডি কয় কি রে? যাই হোক, তুই কেন্দ্রে যাবি নাকি কালকে মতো অ্যাকশন শুরু করবি? যাই কোন ভাই আজকে আর আমি দেখাতেছে না, কারণ উপরে খুব দাবাইতেছে। এই যে কি লাভ পান আপনারা অথচ সময় গুলো নষ্ট করে মাইয়া নিয়ে রাস্তা করেন, কি লাভ আছে? কি লাভ পাই মানে?
তোর মতো পুলিশ হয়ে গেলো বুঝছো না বুঝছো? এটা আমার বিজনেস ডেভেলপমেন্ট বেড়া। টিকটকের খান মানে ভাই আমার মতো সরকারি চাকরি করবেন, মাসগুলো 15,000 টাকা বেতন পাবেন, বউ বাচ্চা নিয়ে সুন্দর মতো সংসার করে খাবেন। দেবী কি বলে, মাত্র 15,000 স্যালারি বলে? দাঁড়া তোর একটা সাধারণ ডেমো দেয়। এই যে আমার ক্যামেরাম্যান আছে না, ওরা আমি মাসে 2 লাখ টাকা দেয়। আর যে আমার বেবি আছে না, আমার বেবির মাসে 5 লাখ টাকা দেবে বেটা। কি কস? জিল্লু ক্যামেরা রেডি কর। ওকে স্যার, ক্যামেরা অ্যাকশন। গাইস আসসালামু আলাইকুম, আমি হলাম কাল্লু সার্জন। আমিও আসলাম টিকটকে, সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে। স্যার আমি স্যার আইনের লোক, আপনি এই ব্যাপারে কথা করে চলবো, আপনি গরমে কথা বলবেন না, সবাই সাপোর্ট করবো। ঠিক ঠিক। হ্যাঁ তাই তো, ঠিকই তো কইছস, লোকেশন চেঞ্জ কর। এই মহল্লাবাসী, এটা আমার নতুন টিকটক আইডি, এটা যদি বেশি বেশি সাপোর্ট না করছস এই এলাকাতে টিকটক আইডি ব্যান করে দিব। স্যার যাই মনে বেশি হয়েছে, আজ থেকে 5 বছর টিকটক ব্যান করে দিচ্ছি এই পাই। আপনাদের কালো সাজন, আপনাদের কোনো দামই নেই। এই শালা কই কি রে, আমি এখন শুধু বলিস না, আমি হলাম গ্রামের পরিবেশ তো খুব সুন্দর, এই জায়গায় টিকটক বানানো দেবো। হ্যাঁ, উনি ভিডিও বানাবেন না? পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগল আমদানি না। আমি তো চাবো না যে আমার উপরে কেউ উঠে দেবো গা, তখন তাকে তুমি এখন না তো পরে বাইরে দেবো গা, যে আমার হচ্ছে বড় হয়ে যাবে। এই ওই দাঁড়া, তুই এনে ভিডিও করিস মানে? হ্যাঁ, এই দাঁড়া, আমি কিন্তু এখন আগের মতন পুলিশ না, আমি এখন একজন টিকটকার। তোর যেমন পাওয়ার আছে আমার এমন পাওয়ার আছে, কারণ আমি টিকটকার। হ্যাঁ, তুই কত বড় টিকটকার? হ্যাঁ, আমার ফলো সম্পর্কে তোর কোনো ধারণা আছে রে? তোর টিকটকে কয়টা ফলোয়ার? আমার টিকটকে এখন বেড়া 63টা ফলোয়ার। ওরে বাবা, 15 বছর টিকটক করে মাত্র তোর টিকটকে 63টা ফলোয়ার, আর আমার কত তুই জানোস? বল দি তোর কয়টা ফলোয়ার? আমার 10টা ফলোয়ার। তুই মাত্র 10টা ফলোয়ার লইয়া আমার মতো 63টা ফলোয়ার তুই বাংলাদেশ, তোর আছে খবর আছে? ওই ছেলে, রাস্তাঘাটে এভাবে সব ছেলের মতো মারামারি করতেছ, তাও আবার একটা পুলিশের সাথে। আরে বাবা, পুলিশ বললাম না বাল দিয়া, কেডা রে? তুই তো আসলেই বেদব। দাঁড়া দেখ, ওই দেখ। ওই দেই তো কাটটা। না, আমি আবার বাংলা বুঝছো, ইংলিশে চালাতে পারতাম। হ্যাঁ তুই দেখ তো। আই এম সেনাবাহিনী বাংলাদেশ, মেজর মুরব্বি চাচা। স্যার স্যার আমার ভুলে স্যার, আপনি মাফ করেন স্যার, আমার আর জীবনে বলে তো আপনি আমার আব্বা। না না না, আপনি আমার ভাই। না না, এই বলে কোনো মাপ নাই, ওঠ ওঠ ওঠ। তো শাস্তি হন এটাই, 10 বার কান ধরে উঠবস করবি আর 5টা মুরগি রাউন্ড দিবি। দেখ শালা, পুলিশের দাম দেশ না, এখন দেখিবে না। এই হইছে, শালা মুরগি রাউন্ড দে। হইছে, উঠ। আচ্ছা যাই হইছে, এখন তো ভালো হয়ে যাবে। আরে এই মিয়া, আপনি কি কইলেন আপনি টিকটকার পুলিশ? আপনার নিজের মান সম্মান বিষয়ে কিছু ধারণা আছে? স্যার, মান সম্মান আর পাইলাম কই? যে সরকারি চাকরি করি, এলাকার জনগণ দাম দেয় না। 15,000 টাকা বেতন, মাস শেষে আর আবার হাওলাত কর নাকি? এই দেখেন, মাস শেষে আর টিকটক করি, লাখ লাখ টাকা কামাই করে, এই জন্য এই পথটাই বাইছে নিছি। ওই মেয়ে, টাকা পয়সা সবকিছু, সম্মান একটা দামি জিনিস। এই দেখো, ওরা 10 বার কান 10 বার করে উঠবস করাইছি, আর মুরগি রান্না দেয়াইছি, চাইলে কিন্তু তোমার দেয়া পারতাম, কারণ তোমার গায়ে একটা আইনের পোশাক আছে, এই কারণে তোমার ছেড়ে দিচ্ছি। আসলে স্যার, আমিও তো দিন বুঝতে পারি নাই, আপনি আমার চোখ কান খুলে দিলেন স্যার। আসলে স্যার, সম্মানিত ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিও সম্মান করে স্যার, এটা আসলে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিন। স্যার শুনুন স্যার, আমার ভুল হয়েছে স্যার, মাফ করে দেন স্যার। আচ্ছা স্যার, আমি শিক্ষিত মানুষ বুঝছেন, অনেক ভুল করছি স্যার, মাফ করে দেন। আর যে আপনার যে দেশের এত মূল্য বুঝছেন, এটা আমি আগে বুঝে নেই, মাফ করে দেন স্যার। স্যার, আপনি আমার মতো বুঝছেন একটা শিক্ষিত মানুষের যে ভুলটা শিখিয়ে দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর আপনি আমাদের একটা জিনিস শিখিয়ে দিয়েছেন যে সম্মানীয় ব্যক্তিদের সবসময় সম্মান করা উচিত।